শ্বশুরবাড়িতে মেয়ের থেকে এখন জামাইয়ের মানে দামটা এখন বেশি হয়। বিয়ে মূল আকর্ষণ মানে এই যে দেখো, অবশ্যই বলো। এখন বাজে অনেকটা রাত, আর এখন রাতে ভিডিওটা শুট করছি। সামনে জামা ষষ্ঠীর উপলক্ষে আমি একটা স্পেশাল ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আর গরমে ভিডিও শ্যুট করা মানে এখন তো মানে ভীষণই একটা কষ্টের ব্যাপার। ওই জন্য এখন মানে শাড়ি পরে যে রেডি হয়ে যে ভিডিও শ্যুট করব, সেই এটা এখন নিজের মধ্যে নেই। আর সামনে জামা ষষ্ঠী, তোমাদের তো বলছি জামা ষষ্ঠী একদিন আগে ভিডিওটা করছি, কেননা জামা ষষ্ঠী স্পেশাল শপিং কিছু করেছি, সেটার জন্য এই ভিডিওটা করা। তোমরা সবাই জামা ষষ্ঠীতে কে কে মানে যাচ্ছ, বা কোথায় কতদূর কাদের ডিস্টেন্সে, বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কতটা ডিস্টেন্সে, সবাই আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আমার তো 2 ঘন্টার ডিস্টেন্স, আমি তো যাচ্ছি। আর তোমরা কে কে যাচ্ছ অবশ্যই আমাকে বলো। আর সবাইকে জানাই আমার আর তোমার দাদাভাইয়ের তরফ থেকে জামা ষষ্ঠীর শুভেচ্ছা, ভালোবাসা। সবাই মানে খুব ভালোভাবে কাটাও এই দিনটা। আর মেয়েদের তো মানে বাপের বাড়ি যাবে, মানে কোনো একটা মানে একটা ছুতো বা কোনো একটা অকেশন মানে পেলেই তারা তো মানে ওটাই অপেক্ষা করে যে কখন যাব কখন যাব। আর জামা ষষ্ঠী মানে তো জামাইয়েরই স্পেশালিটি বেশি, জামাইদের মানে এটাই বেশি পড়ে। মেয়েদের তো ওটা বেশি মানে থাকে না আপ্যায়নটা, জামাইদের আপ্যায়নটাই বেশি থাকে। আর জামাই ষষ্ঠী হোক আর যাই হোক না কেন, শ্বশুরবাড়িতে মেয়ের থেকে এখন জামাইয়ের মানে দামটা এখন বেশি হয় বিয়ের পর। আর যাই হোক, অনেক কিছু বললাম। আর তোমরা কে কে জামা ষষ্ঠী কেনাকাটা করেছো অবশ্যই আমাকে বলো। আগের দিন তোমার দাদাভাইয়ের ছুটি ছিল, ওই জন্য আমি আর তোমাদের দাদাভাই বেরিয়েছিলাম। বাট বেরিয়ে যে ভিডিও শ্যুট করব, যে দোকানে গেছি বা রাস্তাতে গেছি, যেই ভিডিও শ্যুট করব, সেটুকু মানে শরীরে এনার্জি পাইনি, কেননা এতটাই গরম, এতটাই গরম। তোমাদের কাদের ওখানে কেমন গরম পড়েছে আমাকে অবশ্যই বলুন। আর এবছর মানে জামা ষষ্ঠী, আগের বছর তো মা বাড়িতে জামা ষষ্ঠী অনুষ্ঠান হয়েছিল, সবাই একসাথে আনন্দ হয়েছিল খুব। এবছর বাড়িতেই জামা ষষ্ঠীতে, আগের বছর গেছিলাম, বাট আগের বছর মেন মানে উদ্দেশ্যটা বা মেন মানে আয়োজনটা হয়েছিল মা বাড়িতে। আর এবছর বাড়িতেই হবে, বাড়িতেই যাব। আর চলো, অনেক কিছুই বললাম, কি কি কিনেছি সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করি। তাহলে চলো, এই যে দেখো, এবছর যেহেতু বাড়িতেই যাব, ওই জন্য সব কিছু শুধু বাড়ির জন্যই করেছি। বাবা মা আর ভাইয়ের জন্য কিছু উপহার কিনেছি, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবো। আর এবছর পুরোটাই মানে তোমার দাদাভাইয়ের চয়েসে সব কিছু নিয়েছি, মানে শাড়ি বলো, শাড়ি, তারপরে বাবার জামা, ভাইয়ের জামা, সব কিছু তোমার দাদাভাইয়ের পছন্দই নিয়েছি। চলো তাহলে, চলো তোমার সঙ্গে একটু শেয়ার করি। শাড়িটা পরে দেখাবো, আগে চলো ভাইয়ের জামাটা দেখাবো। এই যে দেখো, এই কালারটা ভাই সেরকম একটা পরেনি, ওই জন্য তোমার দাদাভাই বললো তাহলে এই কালারটাই নাও। আর ফর্সা মানুষ এমনি সব কালারই তো ভালোই লাগে। চলো, এই যে দেখো, গেঞ্জিটা খুলে দেখাচ্ছি না, তোমরা এখান থেকেই দেখো, কেননা প্যাকিংটা এত সুন্দর করা, আমি আবার এত সুন্দর প্যাকিং করতে পারবো না। আর গিফটের ব্যাপার বোঝোই তো, এত প্যাকিং মানে একটু সুন্দর না হলে আমার ভালো লাগে না মন থেকে। এই যে দেখো, তোমাদের ক্যাটালগটা একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে অবশ্যই বলে, আমার তো ভীষণই ভালো লেগেছে। এবার চলো বাবার জামাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার বাবা তো মানে পাঞ্জাবি বা গেঞ্জি সব ধরনের সব কিছুই পরে, বাট প্রায়ই পাঞ্জাবি দেওয়া হয়, তা ভালো অনেকদিন গেঞ্জি বা শার্ট এই টাইপের কিছু দেওয়া হয় না। বাবা শার্ট পরে না, গেঞ্জিই পরে, ওই জন্য বাবার জন্য এই গেঞ্জিটা নিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো। আর বয়স্কদের জামা এরকম কালার ছাড়া আমার দেখে ভালোও লাগে না, ওই জন্য এইরকম কালার দেখেই নিলাম। কেমন লাগছে অবশ্যই বলো। এবার চলো, মানে সবার মানে মূল আকর্ষণ মানে শাড়িতেই তো আমাদের মূল আকর্ষণ মেয়েদের। আর চলো, এই যে দেখো শাড়িটা একটুখানি খুলে দেখাবো, কেননা শাড়ি জিনিসটা এমনই যে খুলে না দেখালে ভালো লাগে না। চলো, প্রথমে তোমরা আগে ক্যাটালগটা দেখো। ক্যাটালগ এরকমই আছে। এই শাড়িটার কি নাম আমি জানি না, আমার শাড়ি সম্বন্ধে সেরকম কোনো নলেজ নেই, কি নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই বলো। আর শাড়িটা একটু আনকমন বা কালার দেখেই নিলাম, এটাও তোমার দাদাভাইয়েরই পছন্দ। আর মায়ের শাড়ি মানে তো আমারও মানে পরা হবে, সব কিছু ভেবে চিন্তেই, মানে মায়ের শাড়ি আমি পরবো না এমন হবেই না, এরকম একটা ব্যাপার, প্রত্যেকটা মেয়েদেরই একই ব্যাপার হয়। এই যে দেখো শাড়িটা, এই দেখো পুরো অলবডিতে দেখো এই কাজটা আছে।
আর এটা হলো আঁচল, আর ব্লাউজ পিসও আছে। কেমন লাগছে অবশ্যই বলো। এই যে দেখো, এই যে দেখো শাড়িটা, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। মানে একটা কালারটা খুবই আনকমন, আর শাড়িটা একটু অন্য টাইপের নিলাম। জাম প্যান্টের এগুলো তখন কমন হয়ে গেছে, ওই জন্য আমি একটু এই টাইপের নিলাম। কাজটা দেখো, শাড়ির কাজটা খুবই সুন্দর, ডিজাইনটা তো আমার ভীষণই ভালো লেগেছে। এখানে দেখছি ময়ূরের ডিজাইন করা আছে, আর পাটটাতেও ওরকমই আছে। শাড়িটা বেশ সিল্কের মধ্যে, মানে সফট আছে, আর পরে ভীষণই আরাম পাবে। আর এদিকে দেখো আঁচলের পোর্শনটা, এদিকে দেখো এই যে এরকমভাবে ইয়েগুলো দেওয়া আছে, এগুলোর জন্য আরোই বেশি সুন্দর লাগছে। চলো কেমন লাগছে অবশ্যই বলো শাড়িটা। এই যে আমি একটু গায়ে ফেলে দেখালাম। চলো তাহলে জামাই ষষ্ঠীর এই ছোট্ট কেনাকাটাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। আর তোমরা কেক কী কী কিনেছো বা সবই আমাকে একটু বলো, আমার তাহলে ভীষণই ভালো লাগবে। আমার তো মানে কাল বাদে পরশু দিনই জামাই ষষ্ঠী, আমি জামাই ষষ্ঠীর একদিন আগে ভিডিওটা করছি, তোমাদের সময় মতো আপলোড করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করতে, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।